তো দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা পুরো লাইটিংয়ে কাজ করা, লাইটের কাজ করা। মন্দিরটা এত সুন্দর। আমি এই মন্দিরটা মানে দিনের বেলা গিয়ে ভিডিও করে এনে আমার চ্যানেলে আপলোড করেছি। যতটা না সুন্দর লাগছে, রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগছে ভিডিওটায়। কেন, লাইটে লাইট, মানে প্রত্যেকটা কারুকার্য বোঝা যাচ্ছে। যদি মনে করেন যে একটু সন্ধেবেলায় টাইম কাটাতে যাব, তো অবশ্যই এই মন্দিরে যেতে পারেন। এই মন্দিরে এত সুন্দর, মানে কারুকার্য মন্দিরের বলুন, দৃশ্য বলুন, তারপর বাগান রয়েছে মন্দিরে, তারপর সাইডে ঝিল বা টাইপের রয়েছে, যেখানে আপনারা খুব সুন্দর অনুভূতি মনে করবেন গেলে। এই মন্দিরটি হলো রাধা গোবিন্দ সেবাশ্রম। মন্দিরটি আমি অ্যাড্রেসটাও আপনাদের বলে দিচ্ছি, ইজিলি যেতে পারবেন। মন্দিরটি হচ্ছে সোদপুরের মধ্যেই। আমরা অনেকেই জানি না সোদপুরের মধ্যে এত সুন্দর সুন্দর সব আশ্রম বা মন্দির রয়েছে। এই মন্দিরটি হচ্ছে মুড়াগাছা মোড় থেকে সোজা যাবেন। সোজা গেলে একটু গেলেই ডান হাতে যুগবেরিয়ার একটা রাস্তা আছে। ওখানে গিয়ে যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন রাধা গোবিন্দ সেবাশ্রম যাব, আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমি একটা কথা বলবো আপনাদেরকে আমার তরফ থেকে, যে যদি আপনারা মনে করেন এই মন্দিরটায় যাবেন, অনায়াসে যেতে পারেন। খুবই সুন্দর মন্দির। আর সব থেকে যেটা বড় ব্যাপার, এই মন্দিরে আপনারা মানে যতক্ষণ থাকবেন আপনাদের টাইম কাটবে। আমরা তো অনেক মন্দিরে গেছি, অনেক আশ্রমে গেছি, তবে এই আশ্রমটি বা মন্দিরটি যাই বলেন একটু অন্যরকম। আপনারা দেখলেই বুঝতে পারছেন, লাইটিংয়ের কাজ প্রত্যেকটা চূড়ায়, যে লাইটিংয়ের কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো কমপ্লিটলি অন্য, মানে ডিজাইন, অন্যরকম ডিজাইন। এখানে আপনি মানে শ্রীকৃষ্ণ আছে, আবার বজরংবলীও আছে, মা কালী আছে, মহাদেব পার্বতী মা আছে, সকল দেবদেবী বিরাজমান মন্দিরটিতে। এবং প্রচুর মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে মন্দিরটিতে আসে। কেন, মন্দিরটি এতটাই সুন্দর যে বলার বাইরে। আপনারা হয়তো ভাবছেন আমি অনেক বেশি বলছি, জ্ঞান দিচ্ছি না। আপনারা স্বয়ং নিজেরা যাবেন, এই মন্দির দেখে যদি আপনাদের প্রাণ ঠান্ডা না হয়, তখন আমাকে বলবেন। সোদপুরের মধ্যে এত সুন্দর মন্দির আমি আগে দেখিনি, জানতামও না, কিন্তু জানতে পেরেই আমি চলে গেছি, যে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরেছি, যে আপনারাও দেখুন। দেখুন কী সুন্দর বাগান, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, বলার বাইরে। বজরংবলী স্বয়ং মন্দিরে রয়েছেন, রাম সীতা রয়েছেন, মানে প্রত্যেকটি জায়গায় মন্দিরের ওপরে, মানে চূড়াতে বলুন, মন্দিরের পাঁচিলে বলুন, বিভিন্ন জায়গায় এত কারুকার্য করা যে আপনারা দেখে মুগ্ধ হবেন। আর সব থেকে সুন্দর, এই যে ঝিলটা বা পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পাড়ে বসে থাকবেন, সুন্দর হাওয়া, ডিজাইন করা জায়গা, এত সুন্দর, মানে আপনি না গেলে অনুভূতি করতে পারবেন না। এই জন্য আমি বলবো আপনারা একটু ঘুরে আসুন মন্দিরটা। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওতে দেবেন। আর যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।